আজ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্ম নেন লাল মিয়া। পরবর্তীতে যিনি বিশ্বজুড়ে পরিচিত হন এস এম সুলতান নামে। এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে বাংলা শিল্পকলা একাডেমির নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে সকালে এস এম সুলতান সংগ্রহশালায় কোরআনখানি ও শিল্পী সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, আর্ট ক্যাম্প ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সময়ের সঙ্গে নষ্ট হচ্ছে শিল্পীর নিজ হাতে আঁকা অমূল্য শিল্পকর্ম। এস এম সুলতান সংগ্রহশালায় রয়েছে তার ধান কাটা, পাট কাটা, চর দখল, মাছ ধরা সহ ২৩টি মূলচিত্র সহ মোট ৭৬টি ছবি। এর কিছু ছবি সংস্কার হলেও এখনও সংস্কারের অপেক্ষায় রয়েছে বেশ কিছু শিল্পকর্ম। সাহেবের সংগ্রহশালায় আমাদের বেশ কিছু দুর্লভ ছবি আছে। এই ছবিগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়, কিন্তু সেই পর্যাপ্ত নয়, আংশিকভাবে সংস্কার হয়। এই ছবিটা মূলত কিন্তু আগে সেই মৌলিকতা নেই এখানে। এই ছবিটায় কয়েকবার রিফিয়ারিং করেছে এবং এস এম সুলতানের যে রং যে উনি কাজ করেছেন সেই রং এখন আর নেই। এই শিল্পকর্ম যদি বাংলাদেশ শিল্পকলা একাডেমি তথা বাংলাদেশ সরকার যদি সংগ্রহ করে তার সংগ্রহশালায় রাখে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের যে শিক্ষার্থী বা শিল্প শিক্ষার্থীরা অত্যন্ত উপকৃত হবে। এদিকে শিল্পীর সৃষ্টি সংরক্ষণে প্রকল্প প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন এস এম সুলতান সংগ্রহশালা কর্তৃপক্ষ। মূল চিত্রকর্ম ২৩টি, সেখানে আমাদের 4টি পেইন্টিং হচ্ছে এখনও রেস্টোরেশনের কাজ বাকি আছে। এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির অধীনে আমরা, যে কারণে ওখান থেকেই রেস্টোরেশন আর্টিস্ট আসেন বা ওনারাই এটা করে থাকেন। তো 4টি পেইন্টিং আমরা আশা করছি খুব শীঘ্রই হবে। এগুলি ছাড়াও মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আমাদের আরেকটি কাজ এখানে হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওনার মূল পেইন্টিংগুলো থেকে আরও কিছু ভালো রেপ্লিকা তৈরি করে আমাদের সংগ্রহশালায় রাখার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাটি, মানুষ আর কৃষকের জীবন উঠে এসেছে এস এম সুলতানের তুলির আঁচড়ে। অসংখ্য কালজয়ী সৃষ্টি তাকে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। তিনি ২১ পদক, স্বাধীনতা পদক, চারুশিল্পী সংসদ সম্মাননা সহ নানা পদকে ভূষিত হন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।